চামচের মেজারমেন্টে আমি মিক্স করবো। ঠিক আছে, একটু ভেঙে নেব, হ্যাঁ ফেটে নিতে হবে। এবার এর সাথে আমি দিব কি বাইন্ডার। হোয়াইট রাইস কত চামচ দিয়েছি? 3 চামচ। এটা দিব 2 চামচ। বাইন্ডার একটু বেশি। বাইন্ডার বেশি হলো না, আগের দিনের থেকে তো বেশি। আমাদের বাইন্ডার আরও লাগতে পারে, এটা আমরা মিক্স যখন করব তখন বোঝা যাবে। আগের দিনের থেকে বেশি। পরিমাপ অনুযায়ী দিতে হবে। এটাকে এই দুটো ভালো করে মিক্স করে নিতে হবে। সব থেকে ভালো হয় টিফিন পট আছে না, ছোট টিফিন পটগুলো রাখলে ভালো হয়। যতটুকু কালার আমার বেঁচে যাবে আমি আবার ওটা মুখ আটকায় রাখলে সংরক্ষণ হয়ে যাবে, ওটা দিয়ে আবার পরে কাজ করতে পারবো। এই দেখুন মিক্স হয়ে গেছে, দেখছেন? এবার এর সাথে যাবে কি ইয়ে কোথায়, এনকে কোথায়, এটা আচ্ছা পেয়েছি। এনকে প্রথমে আমি 1 চামচ, এনকে কাজ হচ্ছে পাতলা করা, এত বেশি পাতলা করার দরকার নেই। প্রথমে 1 চামচ দিব, এটাকে দেখবো কতটুকু হয়। সাদাই হয়, মানে সাদা কালারটা তৈরি করছি, দেখেন এরকম লিকুইড হবে, এরকম ব্যাটার হবে, একদম মানে তারের মতো পড়বে। হ্যাঁ, মিউটেস বল কিন্তু একটু আমার ঘন হয় না, সেটা একটু লিকুইড করে নিতে হবে। এবার লাস্টে আমরা দেবো অ্যাপিটন। অ্যাপিটনটা সবার শেষে দেবেন, কারণ এটা হচ্ছে জমাট বেঁধে যায় তো। এই যে এইটুকু প্রথমে ফেলে দিব, একটা কাগজ বাটা টিস্যু থাকলে দেন তো। এই যে এটা ফেলে দিলাম। এটা দ্রুত ইউজ করে ফেলবেন, হ্যাঁ, নাহলে নষ্ট হয়ে যাবে, যেহেতু একবার ফাঙ্গাস পড়ে গেছে। অ্যাপিটনের পরিমাণ খুব কম লাগে, 1/2 চা চামচ মতো দিয়েছি, বেশি লাগে না। এবার দেখেন এই অ্যাপিটন দেওয়ার পরে কতটা আবার ঘন হয়ে যাবে। বাইন্ডার দিয়েছে। সবাই দেখেন একজন ভিডিও করছে, সেটা থাকুক, সেটা তো গ্রুপে আমাদের দিয়ে দিবে। আপনারা কিছু স্টিল পিকচার তুলবেন, হ্যাঁ, একজন ভিডিও করলো, একজন ছবি তুললো। এইটা আস্তে আস্তে, আমার এখনো দলা আছে, কিন্তু দলা কোনোভাবেই যেন না থাকে। দেখেন এবার কত ঘন হয়ে গেছে, দেখছেন? তার মানে এর মধ্যে আমার আবার বাইন্ডার যাবে। আরেকটু যাবে। বাইন্ডার না বাইন্ডার দিয়েছিলাম, এটা ছাড়াও চলবে, এটা জাস্ট কভার। এটা দুটোর কাছে কি পাতলা করতে পারবে? বাইন্ডারটা একটু ঘন করে, আর এনকেটা অনেক লিকুইড হয়ে যায়, কিন্তু আমার এত লিকুইড এখন দরকার নেই। আমি যখন কাজ করব তখন বুঝবো কতটুকু আমার এটা তো আমি ফুল ভিডিও নিব, এটা তুমি যত করো কেউ কত থাকে, এটা কানেক্ট করো ম্যাডাম। দেখেন এই রেডি হলো আমাদের হোয়াইট পেস্টের সাদা কালার। এই সাদা কালার দিয়ে আপনি সমস্ত প্রকার সাদা কালার করতে পারবেন, এর মধ্যে কিচ্ছু হবে না, সব রং কেমিক্যাল আমার দেওয়া হয়ে গেছে। ম্যাম এটা একটু লাগিয়ে দেন। এখানে আমাদের
সব রং কেমিক্যাল মিক্স করা হয়ে গেছে। এখন আমি যখন এর মধ্যে রং ইউজ করব তখন সেটা এক একটা কালার হবে। আমি যদি এখানে একটু লাল কালার ইউজ করি গোলাপি কালার আসবে, হোয়াইট পেস্টের সাথে মানে সাদা কালারের সাথে আমি যত কালারই দিই না কেন সেটা লাইট কালার হয়ে যাবে, গাঢ় কালার হবে না। তখন কি গাঢ় কালার যদি আমি করতে চাই তখন আমাকে কী করতে হবে, নিউটেক্স পদ্ধতি কাজ করতে হবে। আবার আমি যদি ডিপ কালারে নিউটেক্স পদ্ধতিটা করি কালারটা আস্তে আস্তে ডিপে হারায় যাবে, ডিজাইনটা বোঝা যাবে না। সুতরাং তার জন্য আমাদের কি করতে হবে, হালকা কালার কাপড়ের উপরে আমাদেরকে করতে হবে ডিপ কালারের পদ্ধতি, যেটাকে বলে নিউটেক্স পদ্ধতি। আগের দিনেরটা সেম মানে উল্টা, আপনি ডিপে যাবেন লাইট, লাইটে যাবেন ডিপ। আর আর আজকে যদি হালকা কালারের কাপড় নেই তাইলে আজকে আজকে যদি হ্যাঁ শোনেন আমি সেটা বলছি, আমি যদি এখন এই যে গোলাপের উপরে আবার গোলাপি দিতাম সেটা হবে জলছাপ। জলছাপ শুনেছেন না, দেখেছেন না, সেটাই হচ্ছে জলছাপ। আপনি এই যে আপনার হোয়াইট পেস্ট পদ্ধতিতে হচ্ছে জলছাপের কাজ করতে হয়, নিউটেক্স পদ্ধতিতে জলছাপ হয় না। মানে হালকা কালার আনতে হলে হোয়াইট পেস্ট দিতে হবে। হ্যাঁ হোয়াইট পেস্ট, ওখানে আমি কোনো প্রকার নিউটেক্স অ্যাপ্লাই করব না। নিউটেক্স আর হোয়াইট পেস্ট কখনো এক জায়গায় থাকে না, দুইটা কাজ। ঠিক আছে, তাহলে এবার আমাদের এটা রেডি। এখন আমরা যদি এটা হোয়াইট কালার দিয়ে করতে চাই করতে পারবো, তারপরে এর মধ্যে আমি একটু কালার মিক্স করে দেখা দেবো। হোয়াইটও দিব এবং পিঙ্কও দিব, দুইটা দিয়ে দেখাবো। আমাকে একটু ইয়েটা উঠাই দেন, যে ওর মধ্যে কম্বল আছে যেটা, কম্বলটা সুন্দর করে নিংড়ে উঠাই দেন। ডাইসটা তুলে মুছেন। হ্যাঁ আচ্ছা বলেন তো রাইসটা কতক্ষণ ভিজিয়ে রাখতে হয়? মিনিমাম আধা ঘন্টা, সর্বোচ্চ 1 থেকে 2 ঘন্টা, যত সময় রাখা যায়। শিউলি ফুল না কি ফুল আছে? ওইটা আচ্ছা এইগুলো আমরা একটু সরিয়ে ফেলি, লাল কালারটা শুধু বের করে রাখি। এটা লাল, এটা গোলাপি। গোলাপি কিনছেন? লাল কার কাছে আছে? লালটা কিনে আসেন। এই যে না, এটা ম্যাজেন্ডা। শুনেন, ম্যাজেন্ডাটা যদি থাকে না, আমি একটু ম্যাজেন্ডা দিলেও হবে, কিন্তু আমি লালটা দিয়ে আপনাদের দেখাই। কারণ আমার এই ভুল করে উনি ভুল না, এটাও লাগে, এটাও লাগে। আমি 5টা কালারের কথা বলেছিলাম। শোনেন, লাল নীল হলুদ, লাল নীল হলুদ এই তিনটা কি প্রাইমারি কালার। এই প্রাইমারি কালার থেকে মিক্স করে সব কালার তৈরি করা যায়। আপনারা কি লাল নীল হলুদ ম্যাজেন্ডা কালো এই 5টা কালার কিনবেন, এটা দিয়ে সব তৈরি করা যায়। আমি কালার মিক্সিং এর চার্ট দিয়েছিলাম, আজকে পড়া ধরবো, এটা মাথায় রাখবেন। আমি এর আগের দিন পড়া ধরছি, কেউ পারেন নাই। এই যে হয়ে গেছে না আমাদের ব্রাশটা, কই আছে ওখানে। আমি এর উপরে ঢেলে নেব, তারপরে ব্রাশ করে নেব। এমনকি আমাদের প্রয়োজন যদি হয় যে আমাদের ঘন হয়ে যাচ্ছে, আমরা এতে পানিও মিক্স করতে পারবো, কোনো সমস্যা নাই, সেটাও আমি শিখাই দিব। আমার যতটুকু রং লাগবে ডাইস অনুযায়ী আমি ততটুকু মাখাবো, বেশি কম বলে মাখাইলে রংটা বেশি নষ্ট হবে। আর আমাদের কম্বলে মিক্স করতে হবে খুব মোচা মোচা হবে। কোন টাকার ডাইস দিব বলেন? এটা এই দেখেন একবারে লেগে গেছে। আর এটাকে এইভাবে ট্যাপ করে নিতে হবে, ট্যাপ ট্যাপ, জোরে প্রেশার না, জোরে প্রেশার নিলে এখানে সাইডে লেগে গেছে। ট্যাপ করে নেব, এখানে অলরেডি রং পড়ে গেছে। আমি কি বলেছিলাম, কখনো কোনার থেকে হয় না। আমার কাজ অনুযায়ী আমি 1 ইঞ্চি 2 ইঞ্চি একটু মার্জিন করে নিব। হ্যাঁ, এটা সোজা পাশে করতে হবে না উল্টা পাশে? হ্যাঁ, এটা কি উল্টা পাশ? হ্যাঁ, এটা উল্টা পাশ। উল্টাই দেন। আমি লম্বাই দিই। সবসময় ফিতা লাগবে, ফিতা রেখে দেবেন কাছে। আপনারা এটা দিয়ে ড্রেস তৈরি করতে পারবেন, বেডশিট তৈরি করতে পারবেন। ফিতার কাজ কি? ফিতা দিয়ে মেজারমেন্ট করে নেবেন। মেপে নিতে হবে। আমাদের যে কাপড় যখন আমরা যে টেলার্সের কাজ করি তখন আমাদের ফিতার প্রয়োজন হয় না, টেপ।
মেজারমেন্ট টেপ সেটা আমাদের লাগবে। যেদিকে রং লাগবে বারবার উঠিয়ে উঠিয়ে আমি দেখে নিব, প্রয়োজন আমি একটু মুছেও নেব। দেখেন এটা হালকা পড়ছে কেন বলেন তো, ডাইস আমি সাথে সাথে ভিজা রেখে তুলে নিয়েছি। এই ডাইসটা যদি আমি আরো যে টাইম না, আমার কিন্তু 10 মিনিট হয়নি ডাইস দিচ্ছে। জি এই যে ডাইস যত ভিজবে তত রেজাল্ট ভালো আমি আসবে। কি বলি আপনাকে, এমনও আছে আপনি যদি পরের দিন কাজ করেন আগের দিন রাতে বালতিতে ডাইস ভিজা রাখবেন, কিচ্ছু হবে না। যত লং টাইম ভিজবে তত ভালো হবে। তত ডাইস ভালো কাজ করবে। আবার কাজ শেষ হয়ে যাবে, ডাইসটা পরিষ্কার করে একটু রোদে শুকাই নেবেন। দেখছেন? আসেন একজন করেন তো, দেখান। আসেন আসেন, কে করেন? আমি 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 গতদিন আসেন আসেন আসেন, সবাই করবেন। সবাই একটা করে দিলে তো হয়ে যাচ্ছে। লাইন যেন সোজা হয় সেভাবে টেনে যাবেন। আমার ডান হাতে ডাইস থাকবে, বাম হাতে কাপড় থাকবে। কাপড়টা প্রয়োজনে একটু টান টান করে নিব। আমাদের আজকে জায়গাটা নরম আছে, আপনি আস্তে আস্তেই করেন, ওটা জোরে চাপ দিতেই হবে। আস্তে করে কিভাবে তুলতে হবে বলেন তো? তোলার সিস্টেম কি? কাপড় ধরতে হবে, ডাইস তুলতে হবে। জোরে যদি আমি কাপড় ছাড়া তুলি তাহলে হবে না। রংটা ঠিক মতো এখানে লাগে। ব্রাশ করছিলেন? ব্রাশ করেননি। আমি যেমন রেখেছিলাম সেভাবে আপনি করছেন। হ্যাঁ, কারণ কম্বল এখন ঠিক মতো নিতে পারিনি, আমরা তো বেশি সময় ভিজাতে পারিনি। দেখেন এখনো ঠিক মতো কম্বল ভিজেনি। আরও একটা টেকনিক আছে কি জানেন, আমাদের ওই যে চট আছে না চালের বস্তা, ওইটা দিয়ে সুন্দর হয়। চট আমাদের আছে তো, একটু জানতো নিয়ে আসেন তো, আমি ওইটা দেখাই দিই, ওই টেকনিকটা দেখাই দিই। অফিসে দেখেন ওইখানে একটা ব্যাগ আছে, সেলফে একটা ব্যাগ আছে, আটকে দিব। একটা আমাদের বাসায় পুরাতন পেপার আছে না, পেপারগুলো লাগবে এই কাজ করার জন্য। উপরে দিলেই হয়, নিচে ঢুকানো লাগে না। পাশে পাশে রাখেন, দেখি ওইভাবে না। আগে লাইনটা করা শেখেন, কর্নার তো পরে। চালের নিচ থেকে সব পাই। কাটি আসছে এখন? এইখান থেকে এক সাইড সুন্দর হয়েছে ওনারটা, অনেক ভয়তে করছে, অনেক সুন্দর হয়েছে। এই দেখেন এবার কি আমার কালার কিন্তু ঘন হয়ে গেছে অলরেডি। কাজ শুধু করলেই হবে না, আমার কালার দিকেও নজর দিতে হবে। পানি নিয়ে আসেন একটু। এটা দিলে হবে? দেন বোতল নেই কারণ এখানে? বোতলে পানি আমার কাছে হোয়াইট কালারের এইটাই পানি দিলে হবে, তাই তো? সব কালারেই পানি ইউজ করা হয়। মানে ঘন হয়ে গেলে পাতলা করার জন্য পানি ব্যবহার করা যাবে, তাই তো না? আন্দাজ মতো একেবারে ঢেলে দিলে একদম হবে না। পুরো ঢেলে দিলেও হবে না। ম্যাম একটা কথা বলি, আমি তো না নেট দেখে না এই হোয়াইটের এই কাজটা করছি, হ্যাঁ? আমি না এরকম গলা দিলে তারপর কি কি মিশাইছিলেন? আপনি যাওয়ার পুরো আচ্ছা, এটা আজকে রোদে দেবেন, দেওয়ার পরে আয়রন করবেন, করার পরে 1 সপ্তাহ পরে ওয়াশ করে এসে আমাকে রেজাল্ট জানাবেন। আমি তো বলছিলাম 15 থেকে 20 দিন, আপনি 1 সপ্তাহ পরে আমাকে রেজাল্ট জানাবেন। অবশ্যই পিছন পিঠে আয়রন করবেন, আয়রন না করলেও কাপড় ফিক্সড হবে না, কালার ওকে পুরাই দিতে হয় আয়রন করে। আপনি কি আয়রন করছিলেন? আয়রন করছিলেন, এই জন্য উঠে গেছে। আয়রন মানে সব হ্যাঁ ঠিক আছে, কিছু তো কিছু ত্রুটি থাকেই। ইউটিউব দেখে যদি সব হতো তাহলে কেউ প্রতিষ্ঠানে পড়তে যেত না। অ ক খ ভার্সি করছি, ওইটা কিন্তু এরকম করলে মোটেই ওঠে না। কারণ ওটার কেমিক্যাল। এবার শোনেন, আপনি এখানে আমি যে হোয়াইট পেস্টে যা যা উপাদান দিছি, আপনি যদি এইখানে এনকে বাইন্ডার 1 চামচের জায়গায় যদি আধা চামচ অল্প একটু দেন তাও রং উঠবে। আপনার সব কিছুর মেজারমেন্ট ঠিক থাকতে হবে। একটা খাবার যখন রান্না করেন টেস্ট কি এমনি এমনি আসে? আপনার আদা রসুন বাটা মেজারমেন্ট যতটুকু ততটুকু দিলেই তো টেস্টটা আসে নাকি? সেম, এটাও সেম। এই দেখেন এখন দেখছেন, এই দেখেন, এই দেখেন একদম সে ইসের মতো ব্যাটার হয়েছে। কিসের বলেন তো? আটা চিতই পিঠা।
নেন এবার করেন দেখি কে করবে। আপনাদের আগ্রহ কম কেন, তো ভয় পান কেন? আসেন। দেন, চাপ দেন। খেয়ে আসেন নাই? হয়েছে, এবার দেখেন কালারটা পড়তেছে। নেন আরেকজন, আপনি করেন, আসেন। প্রতিদিন একটা ছেলে থাকে, কারণ কি? আপনারা কি প্ল্যান করে আসেন যে আজকে আমি গেলে ও যাবে না, ও গেলে ও আসবে না? দেখেন বেশ হুম, সুন্দর সুন্দর। আরেকটা মারেন ডাইস। একটু ফাঁকা দিয়ে করবেন। ওটা চুষে নিচ্ছে নিচ থেকে। কে চুষবে? ওই পাশে এই দেখেন, কিচ্ছু হবে না। না না এইখানে না, ওখানে তো যাবেই না। দেখেন কোথায় যাবে, লাগছে নিচে, ও তো যাবেই না। আপনার ওখানে প্রেসিংটা হচ্ছে না। এগুলো আমি নিজে নিজে বানাই। আমারটা কি উঠে গেছে এখানে। দেন আরেকজন ব্রাশ, আপনি ব্রাশ করেন।